আপনার? আসসালামু আলাইকুম। আমি আমার বন্ধু তরিকুলের বাসায় এসেছি, যেটা আপনারা নিউজে শুনেছেন যে তরিকুলের অনেক প্রবলেম। তো আমাদের পাশের গ্রামে বাড়ি তরিকুলের, তো এই কারণে তরিকুলের বাসায় আসছি যে তার খোঁজ খবর নিতে কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তরিকুল ভাই, কেমন আছেন? আমি ভালো নাই, অসুস্থ মানুষ। বর্তমানে যে চিকিৎসা, এটা কোথায় চলছে? বর্তমান চিকিৎসা এখন রাজশাহীতে হয়েছে। তো এই যে চিকিৎসা যে এত খরচ ব্যয়বহুল, এটা কি আপনারা পাচ্ছেন? না, এটা চিকিৎসা ব্যয়বহুল খরচ তো আমরা পাচ্ছি না। তোমার অসুখের খরচ বর্তমানে কে চালাচ্ছে? আমার বর্তমান খরচ আমার চালানোর মতন কেউ নাই। আর্থিক আর্থিক টাকা পয়সার কোনো খরচ নাই। এই সমস্যাটা কি আসলে এখন তোমার বর্তমানে? সমস্যা বর্তমান হলো কিডনি দুটাই নষ্ট হয়ে শরীরের রক্ত ভাইরাস হয়ে। তো এই সমস্যাটা কতদিন থেকে? এটা প্রায় 1 বছর থেকে। 1 বছর? জি, তো 1 বছর থেকে তো খরচ অনেক বেড়ে গেছে অলরেডি। জি, অনেক খরচ হয়ে। ফ্যামিলি থেকে আয় ইনকামের লোক আছে তোমার? না, ফ্যামিলিতে আয় ইনকামের লোক নাই। এটা তো তোমার বাবা নাকি? আপনার কি সমস্যা? আর 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 প্যারালাইসিস হয়েছে। তো আমরা একটু তরিকুলের আম্মার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আন্টি, আপনার খরচ চালাতে কি কষ্ট হচ্ছে? কষ্ট মানে দিন যায় না বাজে, খুবই কষ্ট মানে কষ্ট। এখন টাকা পেগর এবার আমাকে দেখাতে পারি না, ওবার আমাকে দেখাতে পারি না। রাজশাহী যাবো তো তার পয়সা নেই যে রাজশাহী পৌঁছতে পারছি। এখন রাজশাহীতে চিকিৎসা চলছে। রাজশাহীর চিকিৎসা চলছে। তো কিছুদিন আগে যে একটা নিউজ হয়েছে, আপনারা গেলে একটা খবর বানাচ্ছে, ওই খবরের মাধ্যমে কোনো কি আর্থিক সহযোগিতা আসছে? যে না আসে, এখন পর্যন্ত কোনো এখন আর্থিক সহযোগিতা আসেনি, আসে? আসেনি, কেউ আত্মীয় আসেনি। তো আপনারা দেখছেন যে তাদের অবস্থা খুব ভয়ানক এবং ভয়াবহ, যে আর্থিক অভাবে আপনার চিকিৎসা হচ্ছে না। তরিকুলের ফ্যামিলিতে 3 জন সদস্য, তার মধ্যে তরিকুল ইনকাম করার কথা, কিন্তু নিয়তের কি খেলা যে তরিকুলই অসুস্থ হয়ে গেছে এবং তার বাবা প্যারালাইসিসের রোগী, আপনারা দেখতে পাচ্ছেন। তো তার আম্মাও অসুস্থ। কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আপনারও কি সমস্যা যেন বলছেন। প্যারালিস আমারও প্যারালিস, আমি পারি না হাঁটতে, হাঁটাইন হাঁটাইন গায়ে বল পাই না, সমস্যা। তারও সমস্যা, কিন্তু এই আন্টিরই এখন তরিকুলকে এবং তরিকুলের বাবাকে দেখতে হইতেছে, মানে তার জন্য অনেক কঠিন হচ্ছে। তো তরিকুল ভাই, যে আপনার যে টাকা পয়সা, জমি জায়গা, এগুলা তো যতদূর আছে আপনারা বিক্রি করে চেষ্টা করেছেন। জি, তো এখন তো আর সেভাবে আর কোনো টাকা পয়সা নাই যে চিকিৎসা করাবে। না, জমি জমা নয়, টাকা পয়সাও নেই। টাকা পয়সা আর অবস্থা করুন। তো আপনাদের চিকিৎসার জন্য যে টাকা পয়সা এখন বর্তমানে দরকার, জি, তো আপনি একটু বলুন সবাইকে যে যারা বিত্তবান আছে তারা যেন একটু সহযোগিতার হাত বাড়ায়। যারা বিত্তমান আছে তারা যেন আর্থিক ভাবে আমাকে সহযোগিতা করে। আমি টাকা ব্যাপারে আমি চিকিৎসা করতে পারছি না, তা আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা করেন এবং আমাকে বাঁচান। এখন আপনার সহযোগিতার প্রয়োজন। যে আমার সহযোগিতার প্রয়োজন। এখন ছেলে আমি আর বাঁচাতে পারি না বা খরচা করতে পারি না, রাজশাহী আর যেতে পারি না। ছেলেরা কোন রকম করে ব্যবস্থা করেছে, চিন্তায় ওষুধটা কোনো রকম একদিন ওষুধ ছিল না, দিয়েছি ছেলেকে খাওয়া। এখন টাকা পয়সা নেই যে রাজশাহী যাবো আমি। ছেলে খুবই সমস্যা কেড়ে যায়, মুখ হাত ফিলে গেছে, গিয়ে 5 গোস্ত ফিলে গেছে, কেবল হাইটা হিটে একটু ছেলে বেড়াইছে। যারা 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 দয়া হইবে, যারা কি আছে তারা কেবল দয়া করে ছেলে একটু সাহায্যটা চাচ্ছে আপনার কাছে, 10 জনের কাছে
দিলে খুব ভালো হবে গ্যারেজে। তাহলে আমি টাকা পয়সা পাইলে আমি ছেলেটাকে আমি গ্যারাজে যেতে পারছি, তাছাড়া আর কোনো বুদ্ধি নেই। জমি জমা নাই যে আমি বেঁচে বউ কিছু, কোনো ঘরে ধান তেলে 10 মন আছে 5 মন বেঁচে বেঁচে আমি ছেলেকে দেখাবো, সব চাহার উপরে নির্ভর। ঠিক আছে আন্টি, আপনাকে আশ্বস্ত করছি যে আমরা যতদূর পারবো সম্ভব তো চেষ্টা করব সহযোগিতা করার, এবং আগামী কালকে আমরা বুধবার সোনাইচন্ডির হাটে যে আমরা মাঠ পর্যায়ে গিয়ে টাকা তুলবো আপনার ছেলের জন্য ইনশাল্লাহ। আর দেখেন আঙ্কেল অবস্থা, যে অবস্থায় তাদেরকে সহযোগিতা করা আমাদের ফরজ হয়ে গেছে, যেটা আমাদের প্রত্যেকের উচিত করা। তো এটাই বলবো যে আমরা মানবিকতা দেখাই আমাদের বিবেক থেকে, প্রত্যেকের নিজের নিজের জায়গা থেকে, যে কিছু একটা করার। 5 টাকা 10 টাকা যে যা পারবেন, 5 টাকা 10 টাকা যে যেটুকু পারবেন সহযোগিতা করবেন, আমরা অবশ্যই তাদের হাতে পৌঁছে দেব। এটা উদ্যোগ নিয়েছে, ইনশাল্লাহ এটা আমরা সফল করব। আমাদের জন্য দোয়া করবেন, এবং যারা মানে সহযোগিতা করতে পারবেন না তারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিবেন, যেন অন্তত একটা বিত্তবান লোকের কাছে পৌঁছে যায়, যেন তারা সহযোগিতা করতে পারে আপনাদের মাধ্যমে। তো কমেন্টে নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নাম্বার দেওয়া থাকবে, তো আপনারা ওখানে বিকাশ নগদ যে আর্থিক সহযোগিতা করবেন, এবং আমরা সরাসরি আপনাদের কাছেও যাব। আপনারা যারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমরা 10 টাকা পালো তার হাতে আমরা তুলে দেব, তাহলে আমরা নিজেকে আমি নিজের দায়বদ্ধতা থেকে রক্ষা পাবো।